আপনি নিশ্চিত লিখে রাখেন, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আপনার হয়তো বিশ্বাস নাও হতে পারে, আমি কসম করে বলছি, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই দোয়াটি 7 বার পাঠ করতে পারে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, অনেক ভাই প্রশ্ন করেন, এমন কোন আমল কি জানা আছে হুজুর যে আমল করলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরাশ করেন নাই। রাসূলুল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি নিম্নোক্ত দোয়াটি সকাল এবং সন্ধ্যা, ফজর এবং মাগরিবের পরে পাঠ করতে পারে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যার অর্থই কত চমৎকার। ও রব্বুল আলামিন, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিন। বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে কোন ব্যক্তি যদি নিয়মতান্ত্রিক ভাবে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই আমলটি 7 বার করতে পারে, আল্লাহ পাক রব্বুল আমিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তবে শুধুমাত্র এই আমল করলেই চলবে না, ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে হারাম থেকে বেঁচে থাকার জন্য প্রচেষ্টা করতে হবে, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতে হবে।